সিরাতে ইবনে হিসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগতি খ্যাত ও প্রাচীন জীবন গ্রন্থ। নবুয়ত ও রিসালাতের পূর্বকথা। আজকে আমরা জানব আল্লাহ রাসূলের বংশধারা ও আব্দুল মুতালিবের মানব। আল্লাহ রাসূলের বংশধারা। আবু মুহাম্মদ আব্দুল মালিক ইবনু হিসাম নাহমি বলেন, এটি আল্লাহ রাসূলের পবিত্র জীবনী গ্রন্থ। তার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব। আব্দুল মুতালিবের পূর্ণ নাম সাইবা ইবনে হাসিম। হাসিমের মূল নাম আমর ইবনু আব্দি মানাফ। আব্দু মানাফের মূল নাম মুগিরা ইবনু কুসাই। কুসাইয়ের মূল নাম জায়েদ ইবনু কিলাব ইবনি মুররা ইবনি কাব ইবনি লুয়াই ইবনি গালিব ইবনি ফিহর ইবনি মালিক ইবনি নজর ইবনি কিনানা ইবনি খুজাইমা ইবনি মুদরিকা। মুদরিকার নাম আমির ইবনু ইলাইস ইবনি মুজার ইবনি নিজার ইবনি মাআত ইবনি আদনান। এই সব নামগুলো ছিল নবীজির বংশ পরম্পরার নাম। এখন আমরা জানব আব্দুল মুতালিবের মানব সম্পর্কে। ইতিহাসবিদদের ভাষ্যমতে আল্লাহ রাসূলের পিতামহ আব্দুল মুতালিব নিজ গোত্র কুরাইশদের বাধার মুখেও জমজম কূপের খনন কাজ আবার শুরু করেছিলেন। সে সময় আব্দুল মুতালিব ইবনু হাসিম মানত করেছিলেন, তার যদি 10 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করে এবং তারা সবাই পরিণত হয়ে তাকে সুরক্ষা দেওয়ার মতো শক্ত সমর্থ হয়, তাহলে তাদের একজনকে তিনি কাবার সম্মুখে আল্লাহর জন্য উৎসর্গ করবেন। একসময় আব্দুল মুতালিবের একে একে 10টি পুত্র সন্তান পৃথিবীতে এলো। তাকে নিরাপত্তা দেওয়ার মতন শক্ত সমর্থ হলো তারা। তিনি তাদের সবাইকে একত্র করে তার মানতের কথা ওয়াদার কথা জানালেন। আল্লাহ তাআলার জন্য করা মানতের কথা শুনল পুত্ররা। 10 পুত্র এক বাক্যে মেনে নিল পিতার মানত। তারা পিতাকে বলল, বাবা, আপনি আমাকে জানান মানত পূরণে কিভাবে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি। তিনি বললেন, তোমরা প্রত্যেকে একটি করে ভাগ্য গণনার তীর নাও, সেটাতে যার যার নাম লিখো, তারপর আমার কাছে নিয়ে আসো। পিতার নির্দেশে সবাই যার যার নাম লেখা তীর নিয়ে এলো। আব্দুল মুতালিব তাদের নিয়ে কাবার অভ্যন্তরে থাকা হুবাল মূর্তির কাছে গেলেন। কাবার ভিতরে তখন একটি কুয়া ছিল। হুবাল মূর্তিটি ছিল তার পাশেই। কাবার জন্য উৎসর্গিত পশু বা অন্যান্য জিনিস এই কুয়ার ভিতরেই ফেলা হতো। আব্দুল মুতালিবের তীর রক্ষককে তার মানতের কথা জানালেন। তারপর বললেন, তীর দিয়ে আমার পুত্রদের মধ্যে লটারি করুন। প্রত্যেকেই যার যার নাম লেখা তীর গণকের হাতে তুলে দিল। আল্লাহ রাসূলের সম্মানিত পিতা আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুতালিবের কনিষ্ঠ পুত্র। ইবনু ইসহাক বলেন, ইতিহাসবিদদের ভাষ্যমতে আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুতালিবের সবচেয়ে প্রিয় সন্তান। তাই আব্দুল মুতালিব মনে আকুতি জেগে ওঠে যে লটারিতে আব্দুল্লাহর নাম না পড়ে। পুত্রদের নাম লেখা তীরগুলো গণক লটারির জন্য হাতে নিল। আব্দুল মুতালিব হুবালের স্মরণ নিয়ে কায়াম্মন বাক্যে আল্লাহকে ডাকতে লাগলেন। আব্দুল্লাহর নামটি যেন লটারিতে না ওঠে। ছোট ছেলেটি যেন পৃথিবীর আলো বাতাসে আরো কয়েকদিন বেঁচে থাকে। লটারি করা তীরের ফলা উঠালো গণক। আব্দুল মুতালিবের আশা ভঙ্গ হয়। লটারিতে আব্দুল্লাহর নামই উঠেছে। বুক ফাটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে এলো আব্দুল মুতালিবের। তবে নিজের প্রতিজ্ঞায় অটল থাকলেন তিনি। ছেলে আব্দুল্লাহর হাত ধরে বেরিয়ে পড়েন। সঙ্গে নিলেন ধারালো ছুরি। এগিয়ে গেলেন ইসাফ ও নাইলা দেবীর দিকে। সেখানেই বলি দিলেন প্রিয় পুত্র আব্দুল্লাহকে। আব্দুল্লাহকে প্রচণ্ড ভালোবাসেন তিনি। কুরাইশের লোকেরা এটা বুঝতে পারত। তাই যখন তিনি আব্দুল্লাহকে জবাই করতে গেলেন, কুরাইশের নানা শ্রেণীর লোকেরা দৌড়ে এলো তার কাছে। তারা সব্যস্ত হয়ে বলল, আব্দুল মুতালিব, এ কি করছেন আপনি? মানত পূরণ করার জন্য আমি আমার পুত্রকে বলি দিচ্ছি। আব্দুল মুতালিবের নিরুত্তর জবাব। কুরাইশের লোকদের সাথে এবার তার অন্য পুত্ররাও বলতে লাগলো, আল্লাহ দোহাই লাগে বাবা, আপনি তাকে জবাই করবেন না।
আপনার দেখা দেখি অন্যরাও নিজ নিজ সন্তান বলি দিতে আগ্রহী হয়ে উঠবে। তাহলে পরবর্তী প্রজন্ম টিকবে কি করে? আবদুল্লাহর মামা গোত্রীয় একজন এগিয়ে এলেন। নাম মুগিরা ইবনু আবদুল্লাহ ইবনি আমর ইবনি মাখজুম ইবনি ইয়াকাজা। তিনি বললেন, আল্লাহ দোহাই লাগে, আপনি আবদুল্লাহকে বলিদান করবেন না। প্রয়োজনে আমরা তার রক্তপণ দেব।